গুড মর্নিং। আজকে 15th এপ্রিল 2025। এখন বাজে সকাল 8:45। আজকে একটু টায়ার্ড ছিলাম, তাই সকালে উঠতে পারিনি। 5টায় অ্যালার্ম বেরিয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি উঠতে পারিনি। ঘুমিয়ে পড়েছি। একেবারে 8:45 উঠলাম। এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। গুড মর্নিং। দেখো আজকে বিচ পুরো খালি, কিন্তু খুব কুয়াশা, কিরকম একটা ধোঁয়া ধোঁয়া গন্ধ ছাড়ছে। খুব কুয়াশা, একদম অন্ধকার টাইপের হয়েছে। সমুদ্র অনেকটা পিছিয়ে গেছিল, আবার আস্তে আস্তে আগে আসছে। আমাদের ঘর। আজকে আমরা বেরিয়ে যাবো, আমাদের 11টায় চেক আউট, তাই চান টান করে রেডি হয়ে নেবো। দেখো কি সুন্দর লাগছে সমুদ্র। আজকে পুরো বিচ খালি, কত লোক কম। অনেকেই বেরিয়ে গেছে, কালকেই বেরিয়ে গেছে। আমরা আজকে বেরোচ্ছি, প্রচুর লোক কম। আজকে খুব কুয়াশা, দেখো মেঘলা, দেখাই যাচ্ছে না কিছু। কালকে অনেক পরিষ্কার ছিল আকাশ। চলো তাহলে রেডি হয়নি, চা খাবো, একটু ব্রেকফাস্ট করবো, চান টান করে বেরোবো। এখন 11টা বাজে। আমরা সুইমিং পুলে গেলাম, আনন্দ করলাম, ব্রেকফাস্ট খেলাম, লুচি, পুরি সবজি কালকের মতো, ডিম সেদ্ধ আর চা। দেখো সমুদ্র কত কাছে চলে এসেছে। তারপরে একটু সুইমিং পুলে মজা করলাম, আবার সমুদ্রে নামলাম। এখন 11টা বাজে, চেক আউট করে যাচ্ছি। সমুদ্র কত কাছে চলে এসেছে। আজকে পয়লা বৈশাখ, 15ই এপ্রিল 2025। সকলকে জানাই শুভ নববর্ষ। দেখো কি সুন্দর লাগছে সমুদ্র। এই আমাদের ঘর, আমরা এখন চেক আউট করবো। সমুদ্রকে টাটা বাই বাই বলে দিলাম, আবার কবে আসবো, আবার যেন সুস্থভাবে মা, জামাইবাবু, মাসি সবাইকে নিয়ে আবার একসাথে আবার আসতে পারি। চলো বেরোই। ব্যাগ সব গোছানো হয়ে গেছে, রুম সব খালি। চেক আউটের পথে নেই তো কিছু, আর কিছু যা যা, আমার ব্যাগও নিয়ে গেল। চলো দুগ্গা দুগ্গা। কটা? 11:10 বাজে। 22 সুন্দর বাইরেটা, ফুলগুলো। ও এখানে দোলনা চড়েছিস তোরা? দোলনা চড়েছিস তুমি? তুমি তো যা দোলনা চললে। আমরা দোলনা চড়েছি, দোলনা চড়েছি, পিচ চড়েছি। বললো 15 জুলাই থেকে 15 আগস্ট দোতলায় জল উঠে যায়। এখন তো সিঁড়িতে উঠছে, এবার চাতালে উঠবে। তারপর কটা বাজে এখন? 1:45। এই চাউল খোলার পরে আমরা এখন ডাব খাচ্ছি আর চা খাচ্ছি। চা সোনা ডাব খাবো, কিন্তু কি খাবি? চা না ডাব? ডাব। ডাবের মধ্যে চা দিয়ে খাবে। না না, ডাব ডাব কাটবো তোমারই।
বাবা খবর এখন বাজে 4টে। আস্তে আস্তে আমাদের একটা অসুবিধা হয়েছে, গাড়িটা হঠাৎ লক হয়ে গেছে। আমরা এক জায়গায় চা খাচ্ছিলাম, চা খেয়ে আর তারপরে গাড়ি স্টার্ট হচ্ছে না। এই জায়গায় বসে আছে মাচাটায়, অনেক কাণ্ড করা হয়েছে। গাড়িতে টোয়িং আসবে, গাড়ি নিয়ে যাবে, আর একটা অন্য গাড়ি আসছে আমাদের পিক আপের জন্য। মোটামুটি ঘন্টায় পরে নন্দকুমার থেকেও আগে রাস্তার উপরে আমরা দাঁড়িয়ে আছি, ওয়েট করছি। এখন বাজে 5:05। এই দেখো আমরা কোথায় দাঁড়িয়ে আছি, সূর্য ডুবছে। লাঞ্চ খাওয়া হয়নি, আমরা লাঞ্চে আজকে ব্রেড টোস্ট খেয়েছি। আর এইখানে দাঁড়িয়ে আছি, কি ভয় লাগছিল। আর দুদিকে পুরো এরকম ক্ষেত, জমি একেবারে, এদিকেও জমি, আর এদিকে দেখো লরি দাঁড়িয়ে রয়েছে। মেকানিক এসছে, কাঁথি থেকে মেকানিক এসছে, আর আমরা টোয়ে বলেছিলাম, সেই টোয়ে গাড়ি চলে এসেছে টেনে নিয়ে যাওয়ার জন্য। আর কলকাতা থেকে আলাদা ইনোভা আসছে, ড্রাইভার নিয়ে আমাদেরকে পিক আপ করবে। একটা অ্যাডভেঞ্চার হলো আজকে, সত্যি কথা। আজকে এরকম একটা অ্যাডভেঞ্চার হবে ভাবিনি। আমরা একটু চা খেতে দাঁড়িয়েছিলাম, আর গাড়িটা যে বন্ধ হলো আর চালু হচ্ছে না। ব্যাটারি প্রবলেম বলছে, 4 বছর হয়ে গেছে ব্যাটারি, একেবারে ডিসচার্জ হয়ে গেছে। গাড়ি পাঠিয়েছে, বেশ ভয়ই লাগছে। মিন্নি তো বলছে আমার ভয় করছিল, কিন্তু বেশ একটা অ্যাডভেঞ্চার হলো। এরকম হতেই পারে, কারণ যে কেউ গাড়ি নিয়ে বেরোলে রাস্তায় গাড়ি তো খারাপ হতেই পারে। সে ভাড়া গাড়ি নিয়ে বেরোই বা নিজের গাড়ি নিয়ে বেরোই, গাড়ি তো খারাপ হতেই পারে। তুমি একটু টোটো ড্রাইভার আমাদের খুব সাহায্য করেছেন। ধরে রাখো, ধরে রাখো। ছাড়বে না, ধরে রাখো, ধরে রাখো। নামিয়ে দাও, কাজটা নামাতে বলো, কাজটা নামাও, এখন কিছু হাত দিও না। এই মাচাটা থেকে জল, ম্যাগি কিনলাম। কালনা, এটা না, এটা কালনা তো, কালীনগরে এখন বাজে 5:45। এখান থেকে আমরা ম্যাগি খেলাম, ডিম টোস্ট, লাভ বাইট কেক, বাপুজি কেক। দাদা আমাদের খেতে দিল বলে আবার খেতে পেলাম, সত্যি।
কালীনগরে এখানে এখন মোটামুটি টয়ে এসে গেছে, ব্যাটারির একটা হিললে হবে। চলো, খিদে পেয়েছে খুব, খেয়ে নি। রাস্তাটা কি সুন্দর লাগছে দেখতে, দেখো আকাশটাও কি দারুণ লাগছে। এখন সন্ধ্যে 7:30 বাজে, 15 এপ্রিল 2025। অনেক কষ্ট করে একটু এসেছিল, তো এসে গাড়িটায় চার্জ দিয়ে দিয়েছে, যে গাড়িটা এখন চলেছে, চলে দীপদা নিয়ে আসছে। আর আমি অল্টারনেটিভ কলকাতা থেকে একটা গাড়ি বলেছিলাম, সেই গাড়িটা এসেছে, সাদা ইনোভাটা ড্রাইভার সমেত। আর আমরা মোটামুটি ঘুরিয়ে চলে এসেছি। ওখান থেকে আমরা 6টা নাগাদ বেরিয়েছি, আর 7:30টার মধ্যে আমরা কোলাঘাটে পৌঁছে গেছি। কোলাঘাটে এখন এই হোটেল মহারাজায় দাঁড়িয়েছি। খুব খিদে পেয়েছে, লাঞ্চ তো করাই হয়নি, তাই জন্য এখন চিকেন রোল অর্ডার দিয়েছি দুটো, আর দুটো এগ চিকেন রোল, 4টে এগ চিকেন রোল দিয়ে খাবো। খুব খিদে পেয়েছে, চা খাবো, মাথাও যন্ত্রণা করছে। আজকে যা অ্যাডভেঞ্চার হলো, এইখানে একটু খাবো। আর এই গাড়িটাকে দাঁড় করিয়েছি মিনি, মাসি, মা, নামেনি, ওরা গাড়ির মধ্যেই আছে, ড্রাইভার রয়েছে, এসি চলছে। আর দীপদা ছত্রিশায় পরে গাড়িতে আসছে, ওরা কন্টিনিউয়াস চালিয়ে আসছে, কোনো দাঁড়াবার সিন নেই। আর টোয়ো এসছে, টোয়ো পিছন পিছন আসছে, খুব সার্ভিস দিয়েছে। সে ব্যাটারি চার্জ দিয়ে চালু করে দিয়েছে, কিন্তু আনফর্চুনেটলি পয়লা বৈশাখ বলে কোনো ব্যাটারির দোকান পাইনি, আমরা ব্যাটারি চেঞ্জ করতে পারিনি। চেষ্টা করছি যদি এক সাইডে গিয়ে কোথাও ব্যাটারি চেঞ্জ করে নেওয়া যায়। ব্যাটারিটা একদম নষ্ট হয়ে গেছে, 4 বছর হয়ে গেছে, ব্যাটারি চেঞ্জ করতেই হবে। কিন্তু বলে দিয়েছে নন স্টপ চালাতে, তো দাঁড়াবো না আমরা কোথাও, জাস্ট রোলটা তৈরি হবে, দিয়ে দেবো ওদেরকে, ওরা গাড়িতে খাবে, আর আমরাও খেতে খেতে বেরিয়ে যাবো। জায়গাটা আজকে অ্যাডভেঞ্চার হলো। পাশে শেরে পাঞ্জাব, ইচ্ছা ছিল শেরে পাঞ্জাবে ঢোকার, কিন্তু শেরে পাঞ্জাবে প্রচন্ড ভিড়, আর এখন কিছু খেতে ইচ্ছাও করছে না, বিরিয়ানি বা কিছু এবারে ভালো লাগছে না খেতে, মুড নেই। শেরে পাঞ্জাবে ইচ্ছা ছিল আলু পরোটা খাওয়ার, আর এবার ঢোকা হলো না। চলো রোলটা নিয়ে নিই। রোল নিলাম, এগ চিকেন রোল আর এগ রোল। এগ চিকেন রোল দুটো ছদ্দি ব্যাগে দিয়ে দিলাম। ওরা শেরে পাঞ্জাবের পাশে একটা মেকানিকের দোকানে ব্যাটারি সারাচ্ছে, ফাইনালি ব্যাটারি পেয়েছি। আর এখানে আইসক্রিম নিলাম, এই যে টার্কিশ ইয়ার্নো, একটার সাথে একটা ফ্রি, তো 2 স্কুপ করে আইসক্রিম নিয়েছি। এখন আইসক্রিম নিলাম, আইসক্রিম খেলাম, রোল, একটু পেটটা ঠান্ডা হলো, এবার বেরিয়ে যাবো। দুখানা করে স্কুপ পেয়েছি, একটার সাথে একটা ফ্রি, ভ্যানিলা আর কফি ফ্লেভার, একটা চকোর ফ্লেভার, চকোলাভার ফ্লেভার, ভালোই লাগলো। এবার চলো গাড়িতে উঠবো। তো আমাদের বাড়ি পৌঁছাতে মোটামুটি 10টা বাজে। তারপরে আমরা এসেই খুব খিদে পেয়ে গেছিল, ভাত রান্না করা ছিল, মাসি এসে ভাত, ডাল, তরকারি, মাছ করে দিয়েছিল, আমরা এসে ডিনার করলাম। আর ব্লগ করা হয়নি, তো ওই দিনটা আমাদের একটা বিভৎস দিন গেল। রাস্তায় মোটামুটি 4 ঘন্টা গাড়িতে বসা। তো এরকম সবারই হতে পারে, এটাই বলবো, তোমরা প্রিকশন নিয়ে যেও। অ্যাটলিস্ট কিছু নিয়ারেস্ট সার্ভিস সেন্টারে কন্ট্যাক্ট নাম্বার হ্যান্ডি রেখে দিও, কারণ রাস্তায় যে কোনো সময় কোনো গাড়ি খারাপ হতে পারে। তো উচিত যে যারাই ট্রাভেল করছো তারা অ্যাটলিস্ট সার্ভিস সেন্টারে কিছু নাম্বার, টোয়ে ভ্যানের নাম্বার এবং মেকানিকের নাম্বার, অল্টারনেটিভ ড্রাইভার, গাড়ি চালকের, ট্রাভেল এজেন্সির নাম্বারগুলো রেখে দেবে, যাতে ইমার্জেন্সিতে কল করতে পারো। তো এই আমাদের একটা ছোটোখাটো ট্রিপ ছিল 3 দিনের মন্দারমণিতে, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম।
আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।